সব পতিতালয়ের নারীরা পতিতালয় থাকে না, কিছু পতিতা নারী আমাদের আশেপাশে থাকে, কিছু চরিত্রহীন নারী আছে দেখবেন তারা নিজের স্বামীর সাজানো গোছানো সংসারকে এলোমেলো করে দিয়ে দ্বিতীয় পুরুষের আবেগে পড়ে, সেই অসহায় নারীর সংসার ভাঙ্গে ওই পতিতা নারীর চালে। যেই নারী নিজের সংসার ভাঙতে পারে সে নারী হয়ে অন্য নারীর সংসার ভাঙ্গে, নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে, সেই নারী কিভাবে একটা ভালো স্ত্রী বা ভালো মা হতে পারে? যে নারী নিজের সংসার সন্তানকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে এসে সেই সংসারের হাল সেই সন্তানের হাল ধরে তবে বুঝে নিবেন এটা নিচে মায়া ছাড়া কিছুই নয়, ঠিক কুমিরের কান্নার মতো যে নিজের সন্তান নিজের সংসারের দিকে মায়া কমিয়ে অন্যের সংসারে এসে বসতে পারে। সে আবার আপনার সংসার আপনার সন্তানকে দেখে রাখবে একটু বেশি হয়ে গেল না? যে নারী এক ঘর ছাড়তে পারে সেই নারী আরও 5 ঘর মেরে বেড়াতে পারে, যে নারী নিজের সত্তা অন্য পুরুষকে দেখাতে পারে সে পতিতালয় নারীদের থেকে কোনো অংশে কম নয়। যেই নারী চরিত্রবান হবে সেই নারী স্বামীর শত অবহেলা দুঃখ কষ্ট অশান্তির মধ্যে থেকেও ধৈর্য ধরে সংসার করে যাবে। যদি সেটা সহনশীল হয় অর্থাৎ যদি সহ্য করার মতো হয় ধৈর্য ধরে সংসার করতে পারে, যেই নারী মা হওয়ার যোগ্য হবে সেই নারী হাজারো পরিস্থিতির সঙ্গে লড়াই করে সন্তানের ভবিষ্যতের কথা ভাববে। অনেক নারীকে দেখেছি স্বামী মারা যাওয়ার পরে সন্তানকে আঁকড়ে ধরে যুগের পর যুগ কাটিয়ে দিতে। চরিত্রহীন নারী এবং চরিত্রবান নারীর ভিতরে পার্থক্য এটাই। ভাবতে অবাক লাগে পুরুষের অক্ষমতার জন্য নারীরা তাকে ছেড়ে দেয়। ওহে বোন মনে রেখো শারীরিক সুখ কয়েক বছরের জন্য, শারীরিক সুখ আজীবন সবাই দিতে পারে না, মানসিক শান্তি আসল। স্মরণে রেখো আজ তুমি পর পুরুষের কাছে বিরিয়ানি, কাল তুমি তার কাছেই পচা পান্তা। লেখাটা পড়ে অনেকেরই খারাপ লাগতে পারে, সত্যিটা লেখার জন্য আমি দুঃখিত।